अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु। ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. وقال النبي صلى الله عليه وسلم ذاق الطعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. ইসলামেরই জন্য বেলাল, ইসলামেরই জন্য বেলাল রক্ত দিলেন আরবে। জান চলে যাই মান চলে যাই তবু জুবানে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামেরই জন্য লাবিনা, ইসলামেরই জন্য লাবিনা রক্ত দিলেন আরবে। জান চলে যাই মান চলে যাই তবু জুবানে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই
সপ্তগ্রাম নোয়াখালী হাফিজিয়া মাদ্রাসার এই মহতি মাহফিলের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। এজন্য সবাই জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে দীর্ঘ সময় আলোচনা করব না, রাত অনেক হয়ে গেছে এবং আমার পরে আরও অনেক আলোচকগণ রয়ে গেছেন আপনাদের সম্মুখে অত্যন্ত সুন্দর আলোচনা করবেন। আমার পূর্বেও হযরত উলামায়ে কেরাম অত্যন্ত চমৎকার আলোচনা করে গেছেন। এজন্য আমি আর দীর্ঘ সময় আলোচনা করাটা জরুরি মনে করি না। আমি আপনাদের সম্মুখে অল্প সময় আলোচনা করব। সর্বপ্রথম বিষয় হলো, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার ভিতরে মহান রব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছেন। যদি স্পষ্ট ভাষায় বলতে যায় তাহলে বলতে হয় যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মানব এবং জাতির সবচাইতে উত্তম একটা দৌলত, উত্তম একটা সম্পদ ঈমান, ওই ঈমান নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে আলোকপাত করেছেন। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘোষণা দিতেছেন যে কোনো ব্যক্তি বা কোনো জাতি, কোনো গোত্র যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলিয়া স্বীকৃতি দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এই আয়াতের ভিতরে কয়েকটা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদও দিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে আসুন, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ঈমান কি। হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমান হলো অন্তর দ্বারা বিশ্বাস করা এবং মুখে স্বীকৃতি দেওয়ার নাম হলো ঈমান। আরেকটু পরিচয়টা যদি সহজে দিতে যায় তাহলে ঈমানের সংজ্ঞাটা আমরা নির্বাচন করব। আমরা যে একটা প্রসিদ্ধ নাম জানি ঈমানে মুফাসসাল, এখান থেকে আমরা ঈমানের প্রকৃত সংজ্ঞাটা আমরা নির্ণয় করতে পারি, আমরা যাচাই বাছাই করতে পারি। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এখানে 6টা বিষয়ের জন্য 6টা বিষয়ের আলোকপাত করা হয়েছে। এই 6টা বিষয়ের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। ঈমানের সংজ্ঞাটা যদি আরেকটু সহজভাবে যদি দেই তাহলে আপনাদের বুঝতে অত্যন্ত সুবিধা হবে। যেমন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা কিতাব নাজিল করছেন, সর্বশেষ কিতাব মহাগ্রন্থ আল কোরআন। এই পবিত্র কোরআনুল কারীমের প্রথম বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের একবারে শেষ সিন পর্যন্ত প্রতিটা হরফ, প্রতিটা আয়াত এবং প্রতিটা সূরার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। যে ব্যক্তি ঈমান আনয়ন কইরা আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকৃতি দিয়া যে ব্যক্তি ঈমানের উপর ইস্তেকামত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ওই ইস্তেকামত থাকনেওয়ালা ব্যক্তির জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে আমাদেরকে বুঝতে হবে ইস্তেকামত কি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাব শরহে সুদূরের মধ্যে উনি একটি ঘটনা উল্লেখ করছেন। ইস্তেকামত এর সংজ্ঞা বুঝাইতে গিয়া উনি একটা দীর্ঘ একটা ঘটনা এখানে উল্লেখ করছেন। আমি আপনাদেরকে যদি এই দৃষ্টান্তটা শোনাই তাহলেই বোঝা যাবে ঈমান কি। মদিনাওয়ালা 3 যুবক, মদিনা থেকে একই মায়ের গর্ভের 3 জন সন্তান বিশ্ব ভ্রমণ করার জন্য বের হয়ে গেছে। বিশ্ব ভ্রমণ করতে করতে এক পর্যায়ে তৎকালীন জামানার সবচাইতে সুপার পাওয়ার রাষ্ট্র রোম বাদশার রোমীয় প্রদেশের ভিতরে গিয়া প্রবেশ করছে। মুসলমান ভাইরারে আমার, মদিনাওয়ালা 3 যুবক মদিনা থেকে 3টা ঘোড়া নিয়ে সফর করতে করতে যখন তৎকালীন জামানার সবচাইতে সুপার পাওয়ার রাষ্ট্র রোম প্রদেশের ভিতরে যখন প্রবেশ করলেন,
রোম প্রদেশের ভিতরে প্রবেশ করার পরে রোমীয় বাহিনী তাদেরকে গ্রেফতার করে রোমীয় বাদশার কাছে নিয়ে গেলেন। রোমীয় বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে বাদশাহ তাদেরকে জিজ্ঞাসা করে, ও মদিনাওয়ালা যুবক, তোমরা কি জানো না আমার রাষ্ট্রের ভিতরে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ? তোমরা কি জানো না আমার রাষ্ট্রের ভিতরে অনুমতিহীনভাবে প্রবেশ করা নিষেধ? এটা কি তোমরা জানো না? মদিনাওয়ালা তিন যুবক ডাক দেয়া বলে, বাদশাহ, আমরা জানি আপনার রাষ্ট্রের ভিতরে অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ, তবুও আমরা কেন আপনার রাষ্ট্রের ভিতরে অনুমতি ছাড়া প্রবেশ করলাম জানেননি? আবার বাদশাহ ডাক দেয়া বলেন, কেন তোমরা প্রবেশ করলে? আবার মদিনাওয়ালা তিন যুবক ডাক দেয়া বলে, আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে একটা আয়াত নাজিল করে দিয়েছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা আমার জমিনটা ভ্রমণ করো মহান আল্লাহর ঘোষণা মানার জন্য, মহান আল্লাহর ঘোষণা পালন করার জন্য। এই আয়াত অনুযায়ী আমরা আমল করার জন্য আমরা বিশ্ব ভ্রমণে বের হয়ে গেছি। মুসলমান ভাইরারে আমার, আবার রোমীয় বাদশা ডাক দেয়া বলে, তোমরা কার উপাসনা করো? তোমরা কোথায় থেকে চলে আসছো? আবার মদিনাওয়ালা তিন যুবক ডাক দেয়া বলে, বাদশা, আমরা মদিনা থেকে চলে আসলাম, আমরা মদিনা থেকে বিশ্ব ভ্রমণে বের হয়ে গেছি। আবার বাদশা ডাক দেয়া বলে, তোমরা কোন ধর্মের অনুসারী? বলে, আমরা এক আল্লাহ বিশ্বাসী, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করি না। এবার রোমীয় বাদশা ডাক দেয়া বলে, ও মদিনাওয়ালা যুবকের দল, তোমরা আমার রাষ্ট্রের আইন লঙ্ঘন করে তোমরা আমার রাষ্ট্রের ভিতরে প্রবেশ করছো, তোমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে, তোমাদেরকে প্রহার করা হবে, তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার মদিনাওয়ালা তিন যুবক ডাক দেয়া বলে, হে রোমের বাদশা, রোমের কুকুর, তুমি আমাদেরকে শাস্তির বই দেখায় লাভ নাই, তুমি আমাদেরকে মৃত্যুর বই দেখায় লাভ নাই, তুমি আমাদেরকে মহান আযাবের বই দেখায় লাভ নাই। আমরা এমন এক মওলার উপর ঈমান আনলাম, তোমার শাস্তি এবং সাজার দরুন যদি আমরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বিদায় হওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমাদের জন্য জান্নাতের সুব্যবস্থা করিয়া দিবেন। মুসলমান ভাইরারে আমার, আবার বাদশাহ রোমীয় বাদশাহ তিন যুবককে ঈমান থেকে ফিরে আসার জন্য আহ্বান জানায়। আবার রোমীয় বাদশাহ ডাক দেয়া বলে, এ মদিনাওয়ালা তিন যুবক, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হইল, তোমরা যদি আমার শাস্তি এবং আমার ভয়াবহ আযাব থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, তাহলে তোমাদের জন্য একটা রাস্তা খোলা আছে। আবার মদিনাওয়ালা তিন যুবক ডাক দেয়া বলে, কেমন রাস্তা খোলা আছে? কয়, তোমরা যদি তোমাদের প্রভুর বিশ্বাস থেকে ফিরে আসো, তোমরা যদি তোমাদের প্রভুর অনুসরণ ছাড়িয়া দিয়া যদি খ্রিস্টবাদে বিশ্বাসী হয়ে যাও, তাহলে তোমাদেরকে কোনো প্রকার শাস্তি দেওয়া হবে না, তাহলে তোমাদেরকে কোনো প্রকার প্রহার করা হবে না। আবার মদিনাওয়ালা তিন যুবক ডাক দেয়া বলে, রোমের বাদশা রে, এ রোমের কুকুর, শুনিয়া নাও, তুমি সুপার পাওয়ার বাদশা, তোমার কাছে যে পরিমাণ শাস্তি আর সাজা আছে না কেন, সমস্ত শাস্তি আর সাজা যদি তুমি আমাদের উপর প্রয়োগ করো, আমরা নত শিরে তোমার শাস্তি আর সাজা মাইনা নিতে রাজি, কিন্তু এক বিন্দু পরিমাণ, একটা মুহূর্তের জন্য আমরা ঈমান হারা হইতে রাজি না।
মুসলমান ভাইরা আমার, আবার রোমীয় বাদশা ডাক দিয়া জল্লাদকে বলে, জল্লাদ কয় তাদেরকে এভাবে শাস্তি দিলে চলবে না। কয় কিভাবে দিতে হবে? বলে তাদেরকে ভয় প্রদর্শন করতে হবে। বলে কিভাবে ভয় প্রদর্শন করব? কয় আগুন জ্বালাও এবং একটা লড়ার মধ্যে তেল গরম করো। জল্লাদ ডাক দেয়া বলে তাদেরকে যদি তেলের লড়ার সম্মুখে উপস্থাপন করি তাহলে ফায়দা কি হবে? আবার বাদশা ডাক দেয়া বলে, জল্লাদ তাদেরকে যদি তেলের লড়ার সামনে যদি আমরা উপস্থাপন করতে পারি, হয়তো বা ভয়ের কারণে তাদের এক আল্লাহর বিশ্বাস থেকে ফিরে আসবে, আমাদের খ্রিস্টবাদে বিশ্বাসী হয়ে যাবে। জল্লাদ বাদশার ঘোষণা অনুপাতে তেলের লড়া গরম করিয়া আবার বাদশার সম্মুখে আয়না 3 ভাইকে তেলের লড়ার সামনে উপস্থাপন করলো। আবার বাদশা ডাক দেয়া বলে, ও মদিনাওয়ালা যুবকের দল, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ হইল। তোমরা তোমাদের প্রভুর বিশ্বাস ছাইরা দিয়া তোমরা খ্রিস্টবাদে বিশ্বাসী হয়ে যাও। তোমরা যদি তোমাদের প্রভুর বিশ্বাস যদি তোমরা পরিত্যাগ না করো, এক আল্লাহকে প্রভু মানা থেকে যদি তোমরা ফিরে না আসো, তাহলে তোমাদেরকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আবার প্রথম নাম্বার যুবক ডাক দিয়া বলে, না না, আমরা কোনোভাবে ঈমান ছাড়তে পারবো না। আবার বাদশা ডাক দিয়া বলে, জল্লাদ আর দেরি করে লাভ নাই, তাকে তেলের লড়ার মধ্যে ছেড়ে দাও। কিতাবের ভিতর লিখেন, প্রথম ভাইকে যখন তেলের লড়ার মধ্যে ছেড়ে দেওয়া হইল, তেলের লড়ার মধ্যে ছাড়তে দেরি হইল, হাড্ডি গুলি খড় কুড়ার মতো তেলের মধ্যে বাঁচতে দেরি হলো না। মুসলমান ভাইরারে আমার, আবার প্রথম নাম্বার ভাইকে যখন তেলের লড়ার মধ্যে ছেড়ে দিল, আবার দ্বিতীয় ভাইয়ের কাছে এসে বলে, এ মদিনাওয়ালা যুবক, তোমরা তো দেখলে তোমাদের সম্মুখে তোমার প্রথম ভাইকে আমরা তেলের লড়ার মধ্যে ছেড়ে দিলাম। কয় তোমরা যদি তোমাদের প্রভুর বিশ্বাস থেকে ফিরে না আসো, আমাদের খ্রিস্টবাদে বিশ্বাসী না হও, তাহলে তোমাদেরকেও এভাবে তেলের লড়ার মধ্যে ছেড়ে দেওয়া হবে। মুসলমান ভাইরারে আমার, আবার দ্বিতীয় নাম্বার যুবক ডাক দেয়া বলে, কয় রোমের বাদশা, ওই রোমের কুকুর, জাননি জাননি আমার বড় ভাইকে যখন তুমি তেলের লড়ার মধ্যে ছেড়ে দিছ, তেলের লড়ার মধ্যে আমার ভাইকে ছাড়তে দেরি হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইকে জান্নাত দিতে একটা মুহূর্ত দেরি করে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবার দ্বিতীয় নাম্বার ভাইকে বলল, তুমি ঈমান হারা হয়ে যাও, তুমি যদি তোমার ঈমান পরিত্যাগ না করে তুমি যদি খ্রিস্টবাদে বিশ্বাসী না হও, তাহলে তোমাকেও এভাবে তেলের লড়ার মধ্যে ছেড়ে দেওয়া হবে। দ্বিতীয়বার ঈমান পরিত্যাগ করতে অস্বীকৃতি জানাইলে দ্বিতীয় ভাইকেও তেলের লড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়। দ্বিতীয় ভাইকে যখন তেলের লড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, এবার তৃতীয় নাম্বার ভাই, আবার ছোট্ট যুবক, আবার তেলের লড়ার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে শুরু করলেন। বাদশা আবার ধারণা করলেন, কয় মনে হয় দুইটা ভাইকে তেলের লড়ার মধ্যে ছেড়ে দেওয়ার কারণে 3 নাম্বার যুবকের অন্তরের মধ্যে কিছু ভয় ঢুকে গেছে। এখন যদি তাকে ঈমান হরণের প্রস্তাব দেওয়া হয়, তাহলে অবশ্যই সে ঈমান হারা হয়ে আমাদের খ্রিস্টবাদে বিশ্বাসী হয়ে যাবে। আবার বাদশা 3 নাম্বার যুবককে ডাক দেয়া বলে, মদিনাওয়ালা যুবক, তোমার চোখের সামনে তোমার দুইটা ভাইকে তেলের লড়ার মধ্যে ছেড়ে দিলাম, আবার হলো তোমার পালা। তুমি এক আল্লাহকে বিশ্বাস করো, তুমি তোমার প্রভুর অনুসরণ ছাইরা দিয়া তুমি খ্রিস্টবাদে বিশ্বাসী হয়ে যাও। যদি তুমি খ্রিস্টবাদে বিশ্বাসী না হও, তাহলে তোমাকেও এভাবে তেলের লড়ার মধ্যে ছেড়ে দেওয়া হবে। 3 নাম্বার যুবকও ঈমান ছাড়তে যখন অস্বীকৃতি জানালো, তখন বাদশা ঘোষণা করিয়া দিলেন,
কয় জল্লাদ তাকেও তেলের লড়ার মধ্যে ছেড়ে দাও। তেলের লড়ার মধ্যে ছাড়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করছে, আবার জল্লাদ ডাক দিয়া বলেন, বাদশাহ এই 3 নাম্বার যুবককে তেলের লড়ার মধ্যে ছেড়ে কোনো লাভ নাই। এবার বাদশাহ ডাক দিয়া বলে, কেন কেন তাকে তেলের লড়ার মধ্যে ছেড়ে কোনো লাভ নাই? এবার জল্লাদ ডাক দিয়া বলে, বাদশাহ প্রথম নাম্বার যুবককে তেলের লড়ার মধ্যে ছেড়ে দিলেন, দ্বিতীয় নাম্বার যুবককেও তেলের লড়ার মধ্যে ছেড়ে দিলেন, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, তাদেরকে তাদের এক আল্লাহর বিশ্বাস থেকে ফিরাইতে পারলেন না, খ্রিস্টানও বানাইতে পারলেন না। মধ্যস্থলে 2টা ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, আবার 3 নাম্বার ভাইটাকে দুনিয়া থেকে বিদায় করতে চায় না। আবার বাদশা ডাক দেয়া বলে, তুমি কি করতে চাও? জল্লাদ ডাক দেয়া বলে, আমার বাড়িতে সুন্দরী ষোড়শী একটা নারী আছে, আমার সুন্দরী ষোড়শী একটা মেয়ে আছে, আমার মেয়ের হাতে ঝুলি এই মদিনাওয়ালা যুবককে তুইলা দে, তাহলে অল্প দিনের ভিতরে তাকে খ্রিস্টান বানায়া ঈমান হারা করিয়া আপনার হাতে পৌঁছায়া দিবে। এবার বাদশা ডাক দেয়া বলে, ঠিক আছে। কয়, তুমি যদি তাকে যদি ঈমান হারা বানাইতে পারো, তোমাকে ঈমান হারা বানানোর জন্য তোমাকে সময় দেওয়া হলো। জল্লাদ বলে, আমাকে 3 দিন সময় দিলেই চলবে। বাদশা বলে, তোমাকে 3 দিন নয়, কয় তোমাকে 1 মাস সময় দিলাম, 1 মাসের ভিতরে তুমি তাকে খ্রিস্টান বানায়া তুমি পুনরায় আমার হাতে ফিরাইয়া দিবা। আবার জল্লাদ যখন এই যুবককে নিয়ে যখন বাড়িতে রওনা হয়ে গেল, বাড়িতে গিয়া মেয়েকে ডাক দেয়া বলে, আমার মেয়ে। আবার মেয়ে দৌড়ে আসলেন, আসিয়া বলে, আমি আপনার জন্য কি করতে পারি? বলে, তোমার জন্য কিছু, তুমি আমার জন্য কিছুই করতে হবে না, তোমার করণীয় এবং কর্তব্য কাজ হলো এই মদিনাওয়ালা যুবকটাকে তুমি খ্রিস্টান বানায়া আমার হাতে পৌঁছায়া দাও। বলে, সময় কতদিন? সময় হলো মাত্র 3 দিন। কয়, না না, এত সময় লাগবে না, আমি অল্প সময়ের মধ্যে তাকে খ্রিস্টান বানায়া আপনার হাতে ফিরাইয়া দিব। এবার মেয়ের অভ্যাস অনুপাতে বিউটি পার্লারের মধ্যে গিয়া সাজসজ্জা করিয়া মেয়ে যুবকের গোড়ের মধ্যে আয়সা যুবককে মেয়ে ডাকে, কয়, যুবক তুমি আমার দিকে আসো। কিন্তু যুবক মেয়ের আহ্বানে মাথা উঠায় না। যুবককে বারবার যখন মেয়ে আহ্বান করতেছিল, যুবক মাথা উঠায় না। একদিন যখন মেয়ে ব্যর্থ হয়ে গেল, মেয়ে প্রথম দিন ব্যর্থ হয়ে পুনরায় তার স্থানের মধ্যে চলে গেল। মেয়ে মনে মনে ধারণা করল, প্রথম নাম্বার দিন হয়তোবা সে লজ্জার কারণে আমার প্রতি দাবিত হইতেছে না। দ্বিতীয় নাম্বার দিন মেয়ে আবার সুন্দর করে সাজসজ্জা করে যখন যুবকের ঘরের মধ্যে গিয়া ঢুকছে, এবার যুবককে ডাক দেয়া বলে, যুবক তুমি আমার দিকে আসো, তুমি আজকের রজনীতে আমার কাছে যে পরিমাণ ফায়দা নিতে চাও আমি তোমাকে দিতে রাজি আছি। কিন্তু যুবক মাথা উঠায় না। যুবক এই মেয়ের আগমন দেইকা মহান আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া যুবক কান্না শুরু করিয়া দিছে। ও মুসলমান ইমানদার, রাত্রি যখন গভীর হয়ে যায়, এই দুনিয়ার সমস্ত ঘর বন্ধ হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, হসপিটালের গেট বন্ধ হয়ে যায়, ওসিডিসি চেয়ারম্যান এমপি মন্ত্রীর ঘরের দরজাগুলি বন্ধ হয়ে যায়, কিন্তু মাত্র একটা দরজা মাত্র খোলা থাকে। এই দরজাটা হলো মহান আল্লাহর দরওয়াজা। ওই রাত্রিতে যখন গভীর রজনীতে যখন কোনো বান্দা যখন ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দরওয়াজার সামনে দাঁড়ায়া ডাক দেয়া বলে, মৌলা আমি গুনাহগার, তুমি গফফার, তুমি তোমার গফফারিয়তের খাতিরে তুমি আমাদেরকে মাফ করে দাও। এই গভীর রজনীতে আল্লাহর দরওয়াজায় দাঁড়ায়া
বান্দা আল্লাহর কাছে আরজি পেশ করতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিতে একটা মুহূর্ত দেরি করে না। যুবক ঠিক সেই অভ্যাস অনুযায়ী যুবক গভীর রজনীতে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কান্দে, ও মৌলায়ে কারীম, তোমার কোরআনের একটা আয়াত, এই আয়াতটা পালন করতে গিয়া, এই আয়াতের বিধানটা মানতে গিয়া আমরা বিশ্ব ভ্রমণে বের হয়েছিলাম, আমরা জালিম বাদশার হাতে আটকিয়ে গেলাম রে মৌলা। মৌলা আমার দুইটা ভাইকে তেলের লড়ার মধ্যে ছেড়ে তারা জ্বালায় দিল, এখন হলো আমার ফালা, এখন আমার সামনে কঠিন থেকে কঠিন পরীক্ষা এসে উপস্থিত হয়ে গেছে। মৌলা তুমি যদি আমাকে যদি এই পরিস্থিতি থেকে যদি তুমি আমাকে হেফাজত না করো, তাহলে নিশ্চিত আমি ঈমান হারা হয়ে যাব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানওয়ালা যুবকের উপর আল্লাহর কুদরতি মদত আল্লাহ প্রেরণ করলেন। মহিলা যখন গিয়ে আহ্বান করছে, যুবক তুমি আবার আমার দিকে আসো, কারণ আমি হলাম রুমের সবচাইতে সুন্দরী ষোড়শী একজন নারী। রুমের অনেক যুবক আমার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য, আমার কাছ থেকে উপকৃত হওয়ার জন্য তারা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু তুমি এত বড় একটা সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও তুমি কেন আমার দিকে ধাবিত হচ্ছ না? কিন্তু যুবক আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কান্নায় জড়িয়ে পড়লেন। মেয়ে দ্বিতীয় দিনও এখান থেকে বের হয়ে গেছে। 3 নাম্বার দিন মেয়ে আয়েশা যুবককে ডাক দেয়া বলে, ওরে যুবক, আমি তোমার ঈমান হরণ করার জন্য আজকে আসি না। যুবক রে, আমি আজকের দিনে আসলাম তোমার পরিচয় লাভ করার জন্য। তুমি এমন কোন মৌলায় বিশ্বাসী যেই মৌলা তোমাকে একজন নারীর সতীত্ব নষ্ট করতে দেয় না? তুমি এমন কোন কিতাবের অনুসারী যেই কিতাব তোমাকে একজন মহিলার ইজ্জত হরণ করতে দেয় না? ওরে যুবক, আমি জানতে চাই তুমি কোন ধর্মের অনুসারী। আমি আজকে তোমার কাছ থেকে পরিচয় নিতে চাই। আবার যুবক ডাক দেয়া বলে, ওই মহিলা, তুমি যদি আমার কাছ থেকে পরিচয় জানতে চাও, তাহলে তোমার আর আমার মধ্যস্থলে একটা জিলবাব তথা অরুণা ঝুলাইয়া দাও। তোমার আর আমার মধ্যস্থলে একটা পর্দার ব্যবস্থা কইরা দাও। এবার মহিলা তার অরুণাটা মাথা থেকে সরায়া যুবক এবং এই মহিলার মধ্যস্থলে পর্দার ব্যবস্থা করিয়া দিল। এবার যুবক ডাক দেয়া বলে, আমি এমন একজন মৌলায় বিশ্বাসী যেই মৌলা দুনিয়ার সমস্ত বাদশাহ, যেই মৌলা এই দুনিয়ার সব চাইতে পাওয়ারফুল বাদশাহ যারা আছে, সমস্ত বাদশাহ হলো আমার মালিক একমাত্র আল্লাহ। আমি ওই আল্লাহ বিশ্বাসী, সুতরাং আমি ঈমান হারা হইতে পারবো না। এবার মহিলা ডাক দেয়া বলে, যুবক, যেই ধর্ম, যেই কিতাব, যেই মৌলা তোমাকে একজন মহিলার সতীত্ব নষ্ট করতে বাধা দেয়, যেই মহিলা একজন সতীত্ব নষ্ট করা থেকে তোমাকে বারণ করে, এই ধর্ম নিশ্চিত ভালো এবং সুন্দর ধর্ম। আমি আর খ্রিস্টবাদে বিশ্বাসী থাকতে চাই না। তুমি আমাকে তোমার ধর্মের অনুসারী বানায় দাও। যুবককে যখন মহিলা এই প্রস্তাব দিল যে তুমি আমাকে তোমার ধর্মের অনুসারী বানায় দাও, তখন যুবক বলল যে তোমাকে যদি আমার ধর্মের অনুসারী বানাই, তাহলে তুমি নির্ঘাত মৃত্যুকুলে পতিত হবে, আমিও মৃত্যুকুলে পতিত হব। সুতরাং আমি তোমাকে আর আমার ধর্মের অনুসারী বানাইতে চাই না। তুমি তোমার মতো করে তোমার জীবন পরিচালনা করতে শুরু করো। এবার এই মেয়ে ডাক দিয়া বলে, আপনি ভয় করবেন না, আপনার যে দায়িত্ব, আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য যে ধরনের পথ পন্থা অবলম্বন করা দরকার আমি সব করব।
এবার যুবক ডাক দিয়া বলে, তাহলে ঠিক আছে, কিভাবে করবেন? বলে, আমরা আজ এখান থেকে হিজরত করে আমরা তোমার জন্মভূমি মদিনার দিকে আমরা রওনা করব। এই মহিলা তার প্রতিশ্রুতি অনুপাতে সে এই যুবককে নিয়ে তারা মদিনার দিকে রওনা করলো। লম্বা ইতিহাস সংক্ষেপ করে দেই। এই মদিনার দিকে যাত্রার পথিমধ্যে তারা দুইজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। কোন দুইজন ব্যক্তি? যাদেরকে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দিছে, তাদের সঙ্গে যখন সাক্ষাৎ, প্রথম নাম্বার যুবক ছোট যুবক ডাক দিয়া বলে, কয়, তোমরা তো আমার সাথে বেইনসাফি করছো, আমার প্রতি তোমরা জুলুম করছো, তোমরা আমার প্রতি অন্যায় করছো। তারা বলে, কিভাবে অন্যায় করলাম? কয়, তোমরা আমাকে দুনিয়ার মধ্যে কঠিন পরীক্ষার মধ্যে রাইখা তোমরা স্বার্থপরের মতো একা একা জান্নাতের বাসিন্দা হয়ে গেছো, আর আমার মধ্যে তোমরা আমাকে কঠিন এক পরীক্ষার সম্মুখীন করে দিয়া গেছো। এবার এই জান্নাত থেকে আগমনকারী দুই যুবক বলে যে, তোমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা কইরা দিয়া গেলাম, এই কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার কারণে আমাদেরকে যে জান্নাত দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এর চাইতে সুন্দর জান্নাতের ব্যবস্থা আল্লাহ কইরা দিছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বান্দা, যে জাতি, যে কওম আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকৃতি দেয়, সুম্মাস্তাকামু, এরপরে তার উপর অটল থাকে, ইস্তিকামত থাকে, আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে ফেরেশতাগণ অবতীর্ণ হয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলেন সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছি। বলেন সুবহানাল্লাহ।